আর জলপাইগুড়িতে জোড়া বাইসনের হামলাতে জখম হয়েছেন 5 জন। আহতদের মধ্যে একজন স্কুল ছাত্র রয়েছে। ময়নাগুড়ির সাপ্পিবাড়ি গ্রামের ঘটনা। জোড়া বাইসনের আতঙ্ক রীতিমতো গ্রাম জুড়েই রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তনু। সেই বাইসনগুলিকে কি জঙ্গলে ফেরানো এখনো পর্যন্ত সম্ভব হয়েছে? না, বনকর্মীরা এখনো পর্যন্ত এসে পৌঁছেছে, কিন্তু এখনো পর্যন্ত বৈষম্য দুটোকে কাবু করতে পারেনি। ঘুম পাড়ানি গুলি করে বৈষম্য দুটোকে কাবু করার পরিকল্পনা রয়েছে, কিন্তু যেহেতু গোটা এলাকায় বিভিন্ন ছোট ছোট চা বাগান এবং জঙ্গল রয়েছে, সেই কারণে বাইসন দুটোকে নাগালে পাচ্ছেন না বনকর্মীরা। এলাকা জুড়ে একটা আতঙ্কের পরিবেশ রয়েছে, কারণ বাইসন দুটি মাঝে মধ্যেই জঙ্গল থেকে বেরিয়ে আসছে। যে সমস্ত চাষের পাটের ক্ষেতগুলো রয়েছে, আর সেখানে কখনো ঢুকে পড়ছে, কখনো আবার আগাছার যে জঙ্গলগুলো রয়েছে তার মধ্যে আড়ালে চলে যাচ্ছে। একটা বলা যেতে পারে একটা আতঙ্কের পরিবেশ গোটা এলাকা জুড়ে রয়েছে। বিভিন্ন বন বিভাগের কর্মীদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। রামসাই রেঞ্জ হচ্ছে, পাশাপাশি লাটাগুড়ি রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে এসেছেন, কারণ এখনো পর্যন্ত 5 জন ঘটনায় আহত হয়েছে। সকলেই কিন্তু সাত সকালে বাইসন ঢুকেছে গ্রামে, তার দেখবার জন্য এসেছিলেন, কিন্তু অতর্কিত একের পর এক হামলা চালায়, তাতে এক স্কুল ছাত্র সহ 5 জন আহত হয়েছে এখনো পর্যন্ত। এবং গোটা এলাকা ঘিরে রেখেছে বনকর্মী এবং পুলিশ, যাতে আশপাশের কোনো মানুষজন যেতে না পারে, দুর্ঘটনা পুনরায় না ঘটে সেই চেষ্টা চলছে। এবং ধন্যবাদ শান্তনু।